খুব কষ্টের দিনই যায়, খাওয়া দাওয়া নেই এখন, কিন্তু কোনো সুরা হয়নি, শুধু রিপোর্ট আর রিপোর্ট। আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত উত্তর বহিরগাছি গ্রামে। হ্যাঁ, এখানে এক অসহায় দুস্থ পরিবার, এক অসুস্থ রোগী, তিনি দিনের পর দিন বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে তিনি আজকে নিঃস্ব। অর্থের অভাবে তিনি কিন্তু আর ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতে পারছেন না। আমি বিস্তারিত তুলে ধরার একটু চেষ্টা করছি আপনাদের সামনে, আপনারা দেখতেই পাবেন। তো এই গ্রামের নাম কি? উত্তর বহিরগাছি। আপনার নাম? সোমের শেখ। আপনার সমস্যা কি হয়েছে? আমার সমস্যা দেখো, আমি হাতে কোনো কাজ করতে পারিনি, জামা কাপড় গায়ে দিতে পারিনি, ভাত খেতে পারিনি, কোনো জিনিস খেতে পারিনি। আচ্ছা, এই যন্ত্রণা আমার, দেখো কিচ্ছু করতে পারিনি, কাপড় জায়গা আছে কিছু নাই, কাপড় পরতে পারিনি। কি হয়েছে কি অ্যাকচুয়ালি? এই হাতে, হাতটা দেখান একটু, এদিকে ক্যামেরাটা। এই যে দুটো হাত অচল অচল অচল। আচ্ছা আচ্ছা। তো ইনার যে, আপনার বাড়ির লোক কোনটা? এদিকে আসেন একটু। বলছি ইনার অ্যাকচুয়ালি এই সমস্যা কতদিন ধরে? 3 বছর। 3 বছর। তো এই সমস্যার যে কোথায় কোথায় দেখিয়েছেন? দেখেছি ভাঙড়ে, কল্যাণে, কলকাতা, পিজি, মানে সব দেখেছি, পলাশি। তো এই যে আর করতে গিয়ে তো মনে হয় কয়েক লক্ষ টাকা রিপোর্ট করেছে। আর দেখাইতে পারেনি। আচ্ছা আচ্ছা। তো আপনার ছেলে মেয়ে? একটা ছেলে। তো আপনার দিন খুব কষ্টের দিনই যায়, খাওয়া দাওয়া নেই এখন, ভাত কথা বলো, কি বলবো, কিছু বলার নেই আমার। একটা ছেলে বাবার জন্য বাইরে চলে গিয়েছে, 2 মাস গিয়েছে, খুব অসুবিধা, এবার কি করবে। তো আপনার এই জামাটা একটু খুলেন দেখি। দেখতেই পাচ্ছেন এই ভদ্রলোকে, একটু ধরেন, দেখতেই পাচ্ছেন, না ধরলে উনি উঠতে পারে না। আর হ্যাঁ, জামাটা একটু খুলে দেন, আপনি একটু সাইড হয়ে জামাটা খুলেন। পরিস্থিতিটা দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি। ডোন্ট মাইন্ড ফেসবুক কোম্পানি, ইউ আর টকিং টু সেড আই এম ভেরি হ্যাপি। আপনার এই যে চিত্রটি তুলে ধরছি, এই যে পরিস্থিতিটা দেখছেন, এই পরিস্থিতিটা এতটাই খারাপ, দুটো হাত কিন্তু অচল, দেখতেই পাচ্ছেন। এই পরিস্থিতি কতদিন ধরে আপনার? আমার 3 বছর। 3 বছর। তো আপনি মানে এখন আর ডাক্তার দেখাতে পারছেন? ডাক্তার আমার কোনো ক্ষমতা নাই বাবা, ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। এমন পরিস্থিতি আমি মরে যাচ্ছি। এলাকার প্রতিবেশীদের আমি জিজ্ঞেস করছি, এদের পরিস্থিতি সত্যি খুব খারাপ। হ্যাঁ সত্যি, গরিব মানুষ, খুবই অসহায় লোক। বুঝলে, তাহলে যদি মানুষ হেল্প করে, তাহলে তো মানুষ যদি হেল্প করে, যদি সরকার থেকে কিছু যদি দেয়, ওটা ভালো হয়। কপাল যেদিন থাকে তাহলে ভালো হবে, সাহায্য যদি করে। হ্যাঁ, আপনি কি বলছেন? এই একই কথা বলছি, ও তো খুব গরিব মানুষ, ভুঁই নেই, খেত নেই, উনাকে তো মানে সরকার যদি সাহায্য না করে তাহলে উনার বাঁচবে কি করে? একদম একদম। তাইলে সরকার যদি ওকে সাহায্য করে, আর তো ওনার ক্ষমতা নেই চিকিৎসা করার, তাইলে উনাকে সরকার কিছু সাহায্য করুক, মানে একটু চিকিৎসাটা ভালো হইলে মানে ভালো হইতো। মাটি বাড়ি ঘর নেই, কিছু নেই, দেখতেই পাইছো তোমরা। তাইলে সবাই মিলে যদি সাহায্য করে তাহলে লোকটা ভালো হবে। দেখতেই পাচ্ছেন এই যে পরিস্থিতি রোগীর, এবং এই পেশেন্ট এত জায়গায় ডাক্তার দেখিয়েছে কিন্তু তার কোনো সুরা হয়নি। এবং বাড়ির পরিবেশটাও আপনারা দেখেন, ইনার ঘরের পরিস্থিতিও খুব খারাপ, পিছনে পাটকুটির বেড়া, ইনি যেভাবে বসবাস করেন। তাহলে আপনি কি সাহায্য চাইছেন মানুষ? আমি মানুষের কাছে একটু সাহায্য চাচ্ছি আপনাদের কাছে, তার জন্য আমায় ডেকেছেন? তোমাকে ডেকেছি। আচ্ছা আচ্ছা। তো তিনি দেখেছিল। আচ্ছা আচ্ছা, ওই ছেলেটাই আচ্ছা আমাকে দেখায়। তো আপনার নামটা? আমার নাম সোমের শেখ। সোমের শেখ, যে ভদ্রলোক, ওনার দুটো হাতের যে বাইলো সেটা কিন্তু খুলে গেছে, এবং হাত ফুলে মুচা, আপনারা দেখেন এই যে হাত ফুলে মুচা, হাত নড়াতে পারে না। প্লিজ একটু বসুন, বসুন একটু সাবধানে। এই সমীর শেখ, যে ব্যক্তির বাড়ি নাকাশিপাড়া থানা অন্তর্গত বহিরগাছি গ্রামে, এলাকাবাসীর দাবি ইনি দীর্ঘদিন, আজকে 3টে বছর
ডাক্তারখানা করতে করতে উনি কিন্তু আজকে নিঃস্ব, এবং দিন আনা দিন সংসার, এনাকে খাওয়ানোর মতো আর কোনো ব্যক্তি নেই। এলাকাবাসী চেয়ে চিনতে যতটুকু সাধ্য ওনাকে কিন্তু চলতে হয়। তাই সমীর শেখকে আপনাদের জন্যই কিন্তু এই চিত্রটি তুলে ধরছি, কারণ আপনারা এই ধরনের অসহায় সমীর শেখের মতো ব্যক্তিকে সাহায্য করবেন বলেই। তাই এই যে ভদ্রলোক, ওনার রিপোর্ট গুলো আমি আপনাদের সামনে কিছু দেখাচ্ছি। এমআরআই রিপোর্ট আছে, এগুলো বার করেন। রিপোর্ট গুলো দেখেন, কতটা রিপোর্ট দেখেন, কতটা রিপোর্ট দেখেন, শুধু রিপোর্ট ধরেন, এই দেন, কিন্তু কোনো সুরা হয়নি, শুধু রিপোর্ট আর রিপোর্ট। এই যে এতটা রিপোর্ট করা সত্ত্বেও কোনো সুরা হয়নি। ওনার ওই দুটো হাত অচল হয়ে কোনো কর্ম করতে পারে না, এবং খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তাই আপনাদের সামনে এই যে ছোট ছোট বাচ্চা, এই সমীর শেখকে সাহায্য করা উচিত। বাবু, উচিত। তোমরা বাচ্চা ছেলে, তাও বলছো উচিত সাহায্য করা? উচিত। উচিত। তুমি কি বলছো? উচিত। হ্যাঁ, জোরে বলো। উচিত। তুমি কি বলছো? উচিত, সাহায্য করা উচিত। এই যে নাবালক বাচ্চা, তারাও বলছে সমীর শেখের যে দুরবস্থা, পরিস্থিতি এতটাই খারাপ, ইনাকে কিন্তু আপনাদের সাহায্য করা উচিত। আমি জানি আপনারা অবশ্যই সাহায্য করবেন। এই সমীর শেখ উত্তর বহিরগাছি বাড়ি, ওনার নাকাশপাড়া থানা অন্তর্গত। আমি সমস্ত লক্ষ লক্ষ টাকার রিপোর্ট ডাক্তার দেখিয়ে কিন্তু কোনো সোরা হয়নি। হাত দুটো কিন্তু অচল, বাইরে খুলে গেছে এবং ফুলে মোচা হয়ে আছে। আপনাদের কাছে আমি জোরহাত করে বলছি যে এই সমীর শেখকে আপনারা সাহায্যের জন্য একটু হাত বাড়িয়ে দেন। ইনার কিন্তু দিন চলছে না, পেটের খাবার জোগাড় করতে পারছে না। দ্বিতীয় কথা, উনি ডাক্তার দেখাতে পারছে না। উনি যে ডাক্তারের কাছে গিয়ে ভিজিট দিয়ে ট্রিটমেন্ট করবে কিংবা হাসপাতালে যাওয়ার মতো যে রাস্তা খরচা, সেটা পর্যন্ত নেই এই সমীর শেখের। তাই এই এলাকাবাসীর দাবি, এই সমীর শেখের অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে। আপনাদের বিবেক থেকে ভারতবর্ষের ভিতরে কিংবা ভারতবর্ষের বাইরে যে যেখানেই আছেন, তাদের কাছে আমি করজোড়ে জোরহাত করে বলছি, এই সমীর শেখকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। যে যেমন যতটুকু সাধ্য অর্থ দিয়ে একটু সাহায্য করুন, যাতে ডাক্তার দেখাতে পারেন। দ্বিতীয় কথা, যারা হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারবেনই না, বেশি বেশি করে শেয়ার করবেন। তৃতীয়, যারা একদমই আপনারা হয়তো এই ভদ্রলোককে সাহায্যের জন্য হয়তো অনেক দূরে আছেন, সাহায্য করতে মন চাইলেও করতে পারছেন না, তাদের কাছে আপনাদের কাছে জোরহাত করে বলছি, এই সমীর শেখের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই দোয়াটাও কিন্তু আপনাদের কাছে চাই। আর এই যে ভিডিওটি আমি সমীর শেখের তুললাম আপনাদের জন্য, সহায় ব্যক্তিদের চ্যানেল, এই রাখি মিডিয়া 01 দুস্থ পরিবারের চ্যানেল, আমার না, এটা হচ্ছে সকলের মানুষের হসাতে ন্যায়ের পক্ষে রাখি মিডিয়া 01 চ্যানেল একটু ফলো করবেন। আমি জানি এরকম দুস্থ পরিবার, অসহায় ব্যক্তিদের নিয়ে ভিডিও তুললে আপনারা ভাইরাল করবেন না। আমি জানি এই যুগে ভাইরাল হওয়া যায় না, কারণ আপনারা ভাইরাল করলে এই ধরনের পরিবারদের আমি সাহায্য করতে পারি, যদি আপনারা সাহায্য করেন। যে যেখান থেকে পারবেন, এনাদের ফোন পে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওতে। আপনারা ভেরিফাই করে ফোনে কথা বলে আপনারা দিতে পারবেন, আপনারা ওনার ফোন পে অ্যাকাউন্টে হেল্প করবেন অর্থ দিয়ে। এবং এই ধরনের অসহায় ব্যক্তিদের পাশে আপনারা যত সাপোর্ট করবেন, আপনাদের কিন্তু লেখা থাকবে সেই উপরবেলার খাতায়। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাখি মিডিয়া 01 বলছি। হ্যালো ইন্ডিয়া।